বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন, এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত আল্লাহ কুকুরকে, হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো, ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। ভাবো, কই ছিলা, কই আসো, কই যাইতেছ, তোমার কে পাঠাইছেন, কেন পাঠাইছেন, কি কারণ? মানুষ ভাবো, তুমি মানুষ, তোমার হুশও থাকবে, মানও থাকবে, তো তুমি মানুষ, তোমার তো ভাবতে হবে। আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি, আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না, আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না, আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না, আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই, আব্বুকে চিনি নাই, ডাকতেও পারি না। আমার এই দিনটা, এই সময়টা ছিল একটা পুঁজি, শুধু কান্না কান্না কান্না, আর কোনো পুঁজি ছিল না। আমার ক্ষুধা লাগছে, কান্না, আমি বাথরুমে যাব বলতে পারিনি, আমার বাথরুমে ব্যাগ হয়েছে, কান্না। আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন, সন্তানের শুধু কান্না দিয়ে কখন কি চায় এটা শুধু মাই বুঝে, বাবাও বুঝে। বাবা বলে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে বোধহয়, খানা দাও। মা বলে মাত্র 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? এই কান্না হলো ঘুমের আগের কান্না, বাচ্চারা ঘুমের আগে। বাবা বুঝে নাই, কে বুঝছে? এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন? দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পানি, বাতাস, আগুন, সব কিছু দিছেন। এগুলো দেখে দেখে ভাবো, ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা, এগুলি কে বানাইছেন? এটা ভাইবা, তারে খুঁজবা, খুঁজা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী কারা? আমরা বলি বুদ্ধিজীবী। আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? কত আছিল জানি না, পুরা জিবি হ্যাং হয়ে গেছে। এই জন্য আলেমও ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না। জিবি আসিল কি হয়ে গেছে, হেরা হইলো বুদ্ধিজীবী। কেমনি বুদ্ধিজীবী? যে মদের বোতল লইয়া বউরে মা কয়, এই বুদ্ধিজীবী। দাঁড়ায় প্রস্রাব করে, বুদ্ধিজীবী। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কয়? আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কয় বুদ্ধিজীবী আসলে কে জানো? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আমার আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। আমারে এই কথা বলার শক্তি দিছেন কে? খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক। আমি ঘুমের মধ্যে মরে গেছি, মরার দোয়াই তো পড়ছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরি, মরে গেছি। তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে যারা হাঁটা চলা অবস্থায় সবসময় গবেষণা করে আমাকে কে বানাইলেন, আমাকে কে দাঁড় করাইলেন, যিনি শক্তি দিচ্ছেন দাঁড়ানোর, ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না, বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না।
কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না। জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন, একটা খুঁটি নাই, সামান্য একটা 3 খাড়ালের হ্যান্ডেল দুনিয়ার বাঁশগুলো দিয়ে খাড়া করছে। আর আল্লাহর এত বিশাল বড় আসমান, এখান থেকে 500 বছরের দূরত্ব প্রথম আসমান। এইভাবে একটা না 7টা আসমান আল্লাহ টানাইছে। উপর দিয়ে কোনো রশিও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনদিন নড়াচড়া করে না। এইভাবে বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ কে টানায় রাখছেন? যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্ত্রি আছে, মালিক আছে। এই মালিকের এত চিনলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায়। হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে, ঘুমের বিছানার উপরে। প্রহরীরে ডাক দিয়া বলে, কে আওয়াজ দিল? কয় দেখি না তো কেউ রে। কয় আমি তো শুনলাম হাটে, কোনো আওয়াজ নাই। কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল? একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে, আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো। আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা, একটা কৌশল অবলম্বন করছে। কাই বোকা, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়নি? বোকা তো তুমি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চমকে উঠে বসে গেলেন। এত বড় দুঃসাহস কার যে আমাকে বোকা বলল? এত বিশাল রাষ্ট্রের আমি মালিক, আমার কথায় পুরা দেশ চলে, আমাকে বোকা বলল কেন? বোকা বইলা কয়, আমি বোকা না, তুমি বোকা। আমি যদি ছাদের উপরে ঘোড়া না পাই, তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের পাইবা না। ইনজেকশন একটা দিয়া নাই, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এখন কয় আমার আসলে কে আওয়াজটা দিল? আওয়াজ তো দিছে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ভাবতেছে, জ্ঞানী মানুষ তো ভাবতেছে, ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে, উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায়। ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায়। এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা। বেদাতিরা এটারে বলে সাধনা।